কংগ্রেসের ইউথ প্রেসিডেন্ট ছিলেন। কংগ্রেস লড়াই করতে নেমেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে। নো ইপিক কার্ড, নো ভোট। আই কার্ড না হলে ভোট হবে না, এটাই নিয়ে একটা প্রতিবাদ সভা ছিল। ওই প্রতিবাদ সভাতে পশ্চিমবাংলা সরকার তখন লেফট ফ্রন্টে ছিল। লেফট ফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু ওর সৈনিক, ওর ফোর্স উইদাউট এনি ইন্টিমেশন, উইদাউট টিয়ার গ্যাস ফায়ারিং করেছিলেন। 13 জন লোক মারা গেছিলেন। সেদিন থেকে আমরা ওই দিনটাকে শহীদ দিবস বলে আমরা সর্ববেলাতে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সবাই যাই, সেই দিবসটা পালন করি। আজকে ওর ফল আমরা পাচ্ছি। আজ ইপিক কার্ড আছে, যার জন্য ভোটটা আমরা দিতে পেরেছি। কিন্তু কিছুদিন আগে আপনারা দেখলেন বিহারে ইলেকট্রাল রোলের নামে বিভ্রান্তি ছড়ানো হলো। কালকে একটা হোয়াটসঅ্যাপে দেখলাম কোচবিহারের মানুষকে, কোচবিহারের মানুষ আসাম ট্রাইব্যুনাল থেকে নোটিশ এসছে। কি নোটিশ? যে ওনাকে এনআরসির আওতায় নিয়ে আসা হয়েছে। ওনাকে এনআরসি করা হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, ওখানে নথি ওখানে যতগুলো আছে সব করে নিয়ে যেতে হবে এখান থেকে। আর উনি বললেন কালকে, আমি কোনোদিনই আমি আসাম যাইনি। এগুলো বিভ্রান্তি করছে, লোককে হ্যারাস করছে। আমি অবাক হয়ে যাচ্ছি। মানুষ ভোট দেয় লোকের সুখের জন্য, লোকের পেটের জন্য, রাস্তাঘাট করার জন্য। 2014 থেকে এখন অব্দি আমরা দেখছি কি কোনো সময় নোটবন্দি, কোনো সময় জিএসটি, কোনো সময় এনআরসি, কোনো সময় আবার এনপিআর, কোনো সময় কৃষক আইন, কোনো সময় ওয়াকফ বিল, প্রপোজ অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে। সব জায়গায় বিভ্রান্তি হচ্ছে সারা ভারতে। যার জন্য আজকে আমরা সবাই ইউনাইটেডলি আমরা পশ্চিমবাংলাতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাক দিয়েছেন, সেখানে আমরা 21 জুলাইতে যাব। ওখানে একটা প্রতিবাদ সভা আছে। নেত্রীর বার্তা পেয়ে আমরা সারা পশ্চিমবাংলায় ওটা হবে আমাদের ইলেকশনের সেই দিবসকে আমাদের সবসময় লক্ষ্য করি আমরা। সেই দিবসে আমাদের নেত্রী অনেকগুলো জিনিসকে কি কি দিবে, কি রোড ম্যাপ হবে, কি ডেভেলপমেন্ট হবে, কোন নতুন স্কিম আসবে, সব কিছু ওখানে উনি অ্যানাউন্সমেন্ট করেন। যার জন্য আমরা সবাই ইউনাইটেডলি আমি ধন্যবাদ দিচ্ছি এখানকার পঞ্চায়েত বডিকে, এখানে গ্রাম পঞ্চায়েতকে, অঞ্চল কমিটিকে, আবার ব্লক কমিটির আমাদের এসছে এখানে।